রাত তখন 11টা হবে। সাদ্দাম বন্ধুর বিয়ের অনুষ্ঠান থেকে বাইক নিয়ে বাড়ি ফিরছে। সাদ্দাম ভেবেছিল সন্ধ্যার মধ্যে বাড়ি চলে যাবে, কিন্তু বন্ধুর পিড়াপিড়িতে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যায়। 1.5 ঘন্টা রাস্তা। এই দিক দিয়ে বাইক নিয়ে সে সাধারণত আসে না। অপরিচিত রাস্তা, এই রাস্তায় দিনের বেলায় তাও তো অনেক কটা গাড়ি পাস দিয়েছে, এখন তো একটাও গাড়ি দেখতে পেলাম না। রাতের দিকে এই রাস্তাতে গাড়ি চালা নাকি, ভালোই হয়েছে। এই ফাঁকা রাস্তায় আমিও একটি স্পিড বাড়িয়ে দিই। সাদ্দামের মোটর বাইকটা আরো জোরে ছুটতে লাগলো। বেশ কিছুটা যাবার পর দেখলো রাস্তার পাশে 3-4 জন দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, ওখানে লোকজন দাঁড়িয়ে আছে কেন? একটা বাইক রাস্তায় পড়ে আছে, পাশেই একটা লোক লুটিয়ে আছে, রক্তে রাস্তাটা ভিজে গেছে। কিছুটা আগে ব্রেক কষে দাঁড়ালো সাদ্দাম। তারপর ওদের দিকে হেঁটে গেল। তারপর একজনকে বলল, কি হয়েছে ভাই এখানে? অ্যাক্সিডেন্ট, মরে গেছে, পুলিশে খবর দেয়া হয়েছে। হ্যাঁ, চলে আসবে ঠিক। আহা বেচারা বাড়ির লোকের কি অবস্থা হয় বলতো। কি আর হবে, 2 দিন পর সবাই ভুলে যাবে। তোমরা এখানে এই শুনশান এলাকায় খবর পেলে কি করে? এদের পাশের গ্রামে বাড়ি, আওয়াজ পেয়ে ছুটে এসেছে। আমি একটা কাজ করতে এসেছিলাম, এখন বাড়ি যাব। তুমি কি আমাকে সামনের গ্রামে নামিয়ে দেবে? হ্যাঁ, উঠে বসুন, এমনিতেই রাত হয়ে গেছে, আমিও চলে যাব। তারপর লোকটা বাইকের পিছনে বসলে সাদ্দাম বাইক চালাতে শুরু করে। আচ্ছা, কি করে অ্যাক্সিডেন্ট হয়েছে কিছু জানো? না জানার কি আছে, এই জায়গাটা মোটেও ভালো নয়। কেন ভালো নয় কেন? এটা দোষী জায়গা, অতৃপ্ত আত্মারা এখানে ঘুরে বেড়ায়। কিসব বলছো? রাস্তায় অতৃপ্ত আত্মারা ঘুরে বেড়াবে? হাসছো? আমার কথা বিশ্বাস হচ্ছে না? বল, এসব কথা আজকাল কেউ বিশ্বাস করবে না হয়তো। কোন বড় গাড়ি শুনশান রাস্তায় ধাক্কা দিয়ে চলে গেছে, সেও বিশ্বাস করেনি, তাই মরেছে। মানে কি বলতে চাও? মানে তুমিও বিশ্বাস করবে আর কিছুক্ষণ পর? আচ্ছা, দেখা যাবে। সাদ্দামের বাইক আরো গতিতে ছুটতে লাগলো। চারিদিক শুনশান রাস্তা, কোন গাড়ির যাওয়া আসা নেই। বেশ খানিকটা যাবার পর, এই যে ভাই, তা তুমি কোথায় নামবে? কোন উত্তর নেই। কি হলো, কিছু বলছো না যে? বলছি নামবে। কোথায়? তাও কোন উত্তর আসে না। এবার সাদ্দাম পিছনে তাকায়, দেখে পিছনে সিটে কেউ বসে নেই। জোরে ব্রেক কষে, আশ্চর্য, লোকটা কোথায় গেল? রাস্তার মাঝে পড়ে যায়নি তো? আচ্ছা, বিপদ হলো তো, এই জন্যই কাউকে চাপাতে নেই, নিশ্চয়ই কোথাও পড়ে গেছে। রাস্তার মধ্যে এইভাবে ফেলে রেখে চলে যাওয়াটাও ঠিক হবে না। দেখি বাইকটা নিয়ে রাস্তার মধ্যেই নিশ্চয়ই কোথাও থাকবে। সাদ্দাম বাইকটা ঘুরিয়ে আবার এগিয়ে যেতে লাগলো। সশব্দ হাসি। অনেকটা এগিয়ে যাবার পরও রাস্তার মধ্যে কাউকে দেখলো না। কি ব্যাপার, লোকটা তো বাইক থেকে পড়লে মধ্যেই পড়ে থাকবে। দেখি আরেকটু এগিয়ে যাই। এদিকে রাতও মনে হয় অনেক হয়ে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত তখন 12টা, কিন্তু রাস্তার মধ্যে তাকে কোথাও দেখতে পেল না। আরো কিছুটা যাবার পর দেখে সেই লাশটা রাস্তার মধ্যেই পড়ে আছে। আশ্চর্য, আমি তো ওখান থেকেই সেই লোকটাকে বাইকে তুলেছিলাম, তাহলে সে গেল কোথায়? কিন্তু লাশটা এখনো পড়ে আছে কেন? পুলিশ কি এখনো আসেনি? লোকগুলো তো সেই একইভাবে দাঁড়িয়ে আছে। কৌতূহল বশত সাদ্দাম এগিয়ে যায় তাদের দিকে। আপনারা তখন থেকে দাঁড়িয়ে আছেন, এখনো পুলিশ আসেনি কেন? কোন উত্তর নেই। আশ্চর্য, একটা কথা জিজ্ঞেস করছি, কেউ কোন উত্তরই দিচ্ছে না। এই যে শুনছেন, আজব মানুষ এরা। কি বাংলা ভাষা বোঝে নাকি? লাশটা কার কি জানি, একবার কাছে গিয়ে দেখি। কাছে গিয়ে লাশের মুখটা দেখতেই সাদ্দামের শরীর হিম শীতল বরফ হয়ে যায়। ভয়ে থরথর করে কাঁপতে থাকে। হয় কি করে সম্ভব? না না, এ হতেই পারে না। সে দেখে সেই লোকটার লাশ পড়ে আছে, যে লোকটাকে সে একটু আগেই এখান থেকে বাইকে করে নিয়ে গিয়েছিল। না না,